ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন মালবাড়িয়া গ্রামে অসামাজিক কাজে বাধা দেওয়ার কারণে এক মহিলাকে তার নিজের দুই ভাগ্নি মিলে মারপিট করেছে। এই বিষয়ে শনিবার দুপুরে মহেশপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কাজু রেখা। তিনি বলেন, তার দুই ভাগ্নি বিয়ে হওয়ার পরও স্বামীর বাড়িতে না থেকে বাপের বাড়িতে থাকে এবং বিভিন্ন সময় পর পুরুষের আসা যাওয়া চলে। গত 12ই মার্চ এই বিষয়ে প্রতিবাদ করলে দুই বোন মিলে তাকে চু ধরে মারপিট করে, ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাজু রেখা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। আমি আমার ভাসুরের বাড়ির পাশে আমার বাড়ি। তা আমি দুপুরের সময় অনুমানিক 3টার সময় আমের পাতা কুড়াতে গিয়েছি, মানে ঝাড় দিয়ে আমি মনে করে রান্না করবো। এবার দেখছি 2-3 জন লোকে আমার ভাসুর মেয়েদের সাথে বিতর্ক করতেছি। তখন আমি দেখে আগালাম। আমি ছেলেদের জিজ্ঞেস করলাম যে আপনারা কারা। এবারে ওরা আমার কাছে কিছু না বলে মেয়েরা আমার সাথে উত্তেজিত হয়ে গেছে। বলছে কি যে তুই জিজ্ঞেস করার কিনা, আমাদের বাড়ি কোনো লোকজন আসলি তুই জিজ্ঞেস করবি কেন? তা আমি বললাম যে আমি তোমার চাচি। বলছে চাচির পরিচয় আমাদের জানার দরকার নেই। তোদের বাড়ি আমরা কদিন যাই, কদিন জিজ্ঞেস করি, কোনো লোকজন আসলে কদিন জিজ্ঞেস করি, তুই জিজ্ঞেস করবি কিনা? তখন আমি বললাম, দেখো তোমার এখন আব্বা আম্মা নেই, কেউ নেই, তোমরা দুইটা বোন থাকো এখানে। অবশ্যই আমরা সমাজ নিয়ে বাস করি, আমাদের একটা ইজ্জত আছে, আমার স্বামীর ফ্যামিলির একটা ইজ্জত আছে, আর আমি তোমার এখন চাচ্ছি একটা দায়িত্ব আছে। বলছে কদিন তোর ভাত কাপড় দিয়ে চালাস, একবার চাইলে তো জীবনে দিস না, আমরা তো কত কষ্ট করে দিয়ে চালাস, কোনোদিন চালাস না। তা আমি বলছি অবরোধ সবসময় তোমাদের বাড়িতে লোকজন আসে, রাস্তাঘাটের লোকজন কথা বলো, আবার তোমাদের বাড়ির সামনে সিঁড়ি দাঁড়ায় থাকে, তারপরে মনে করেন ইজি বাইক দাঁড়ায় থাকে, তারপরে মনে করেন যে কি জানি বলে পরিবহন দাঁড়ায় থাকে, বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের কথা বলে, এতে আমাদের মান সম্মান নষ্ট হয়। তাহলে তোমরা উত্তেজিত হয়ে আমার সাথে বেদবি করতেছে কেন? বলছে তুই তোর কি সম্মান আছে, তুইও তো বিদেশ করেছিস, বিদেশে টাকা কামাই করে অনেক জমি টাকা করেছিস, আমরা কত জিজ্ঞেস করেছি, তোর দুটো বিয়ে হয়েছে, আমরা কদিন প্রতিবাদ করেছি। তা আমি বললাম যে আমি কামাই করেছি, বড় লোক হয়েছি, সেটা বড় কথা না, কিন্তু তোমরা আমার তো উচ্ছৃঙ্খলা কেন করছো? তুমি তো আমার মেয়ের মতো। বলছে আমার মেয়ে মানি না। আমি তোদের মেয়ে মানি কেন দিয়ে চালাইস না, আমাদের ইচ্ছা মতো আমরা যা খুশি টাকা তুই বলতে পারবি না। এই কথা বলে ওরা দুইজনে এসে আমার গলায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারপর আমার মায়ের শুরু করেছি। তখন কি দিয়ে যে মারছে আমি বলতে পারবো না, আমি কিন্তু অজ্ঞান হয়ে গেছি। এবার কিছুটা জ্ঞান ছিল, তখন আমার জীবন বাঁচানোর জন্য